সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীকে মানুষের পরীক্ষার স্থান হিসেবে নির্ধারণ করেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। পরীক্ষায় যারা কৃতকার্য হবে, ভালো করবে, আল্লাহকে যারা সন্তুষ্ট করতে পারবে, আল্লাহ তাআলা অনন্ত অসীমকালের জন্য শান্তির ব্যবস্থা রেখেছেন। আর সেই শান্তির নাম হলো জান্নাত। মানুষের জীবনে কখনো সুখ আসে, মানুষের জীবনে কখনো দুঃখ আসে, কখনো বা সচ্ছল, কখনো অসচ্ছল অবস্থায় মানুষ দিনাতিপাত করে। কখনো মানুষের সংকট হয়, কখনো নিরাপত্তার অভাব হয়, কখনো বা আল্লাহ তাআলা মানুষকে ভয় ভীতি দেন, কখনো ফল ফসলের ক্ষতি সাধন করেন, কখনো এমন হয় রোগ ব্যাধি দিয়ে মানুষের জীবন বিপন্ন করে তোলেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে পরীক্ষার স্থান হিসেবে নির্ধারণ করেছেন। প্রতিটি ঘটনায় যে আল্লাহ বান্দাকে বিভিন্ন বিপদ দেন, আপদ দেন এবং বিভিন্ন বালা মুসিবতের সম্মুখে ফেলে দেন, এর মধ্য দিয়ে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। এবং কখনো কখনো কোনো বান্দাকে আল্লাহ পরীক্ষার মাধ্যমে তার মর্যাদাকে উন্নত করেন, তার সম্মানকে বৃদ্ধি করেন, কখনো বা তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মোচন করেন, কখনো কোনো পাপিষ্ঠকে আল্লাহ তাআলা আযাব দিয়ে শেষ করে দেন। ঈমানদারদের জন্য যত রকমের যত বিপদ সামনে আসবে, এগুলোর জন্য আত্মসমালোচনা অত্যন্ত জরুরি এবং সেখান থেকে সবর ইখতিয়ার করা এবং শিক্ষা গ্রহণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে সবর ইখতিয়ার করে, শিক্ষা গ্রহণ করে জান্নাত হাসিল করা তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আজ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় প্লাবিত। আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমাদের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জায়গা মানুষ দিশেহারা অবস্থার মধ্যে পড়ে গিয়েছে। যদিও আজকে থেকে, গতকাল পরশু থেকে পানি নামতে শুরু করেছে, কিন্তু মানুষের শুকনো খাবারের প্রচন্ড রকমের অভাব, মানুষের অসুস্থতার সুস্থতার জন্য যে চিকিৎসার অত্যন্ত অভাব, পাশাপাশি মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পাহাড়ি ঢল এবং নানাবিধ অসুবিধার মধ্যে মানুষের ঘরবাড়িগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য দেখা যাচ্ছে আজকে ফুটেজের মাধ্যমে কিংবা যারা সেখানে গিয়েছেন তাদের বক্তব্যের মাধ্যমে অনেক শিশু, অসহায় নারী, অনেক বৃদ্ধা, এমনকি যুবক পর্যন্ত, অনেক মানুষের প্রাণনাশের ঘটনা পর্যন্ত সেখানে ঘটে গিয়েছে। এখনো পর্যন্ত অসংখ্য মানুষ পানিবন্দী অবস্থায় আছেন, তাদের এই অবস্থায় তাদের জীবন যাপন করছেন। অনেক পরিবার তাদের ঘরবাড়ি, ফসল, গবাদি পশু, সহায় সম্বল একদম হারিয়ে চরম মানসিক সংকটে নিপতিত হয়েছে। কোথাও এখন বিশুদ্ধ পানির অভাব, মানুষ এখন বিশুদ্ধ পানি পান করতে পারছে না। কখনো বা কোথাও চিকিৎসা সামগ্রীর অভাব, কোথাও আবার একটা নিরাপদ আশ্রয়ে নারীদের থাকার যে ব্যবস্থা, শিশুদের থাকার যে ব্যবস্থা, এটার বড়ই অভাব। এমন একটা দুর্ভোগ অবস্থা আজকের বাংলাদেশে আমরা ফেস করছি। এই কঠিন মুহূর্তে একজন ঈমানদারের জন্য প্রতিটি অবস্থা আবেগ নির্ভর হতে পারে না, বরং কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের উপলব্ধি করতে হবে এই ধরনের দুর্যোগ, এই ধরনের বিপদ আমাদের সামনে যখন আসে, কেন আসে, কি কারণে আসে, সেই কারণগুলো আমাদের কোরআন এবং সুন্নাহ থেকে খুঁজে বের করতে হবে এবং সেই কারণগুলোর এগেইনস্টে যেগুলো না করা উচিত সেগুলো আমাদের বিরত থাকতে হবে। পাশাপাশি যে কাজগুলো হয়ে গেলে পরে করা উচিত সেগুলো আমাদের জেনে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শুনে আমল করা তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব কোরআন এবং সুন্নাহর আলোকে
বিপদ আপদ বন্যা কেন আসে এবং এর পেছনে আল্লাহ তাআলার কি হিকমা রয়েছে, কি নিদর্শন রয়েছে, এবং একজন মুসলমানের ব্যক্তিগত এবং সমষ্টিগত আমাদের কি করণীয় রয়েছে, এই বিষয়টা আমরা আজকে কোরআন এবং সুন্নাহর আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ আলোচনার আমরা প্রবেশ করি। বন্যা সহ যত প্রাকৃতিক দুর্যোগ আছে এগুলো আমাদের জন্য কেন আসে, এতে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি, আমরা সেটা আগে জানার চেষ্টা করব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদ 22 নম্বর আয়াতে বলেছেন, পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত, একেবারে রোজা আউয়াল থেকে কিয়ামত দিবসের আগ পর্যন্ত যত ঘটনা পৃথিবীতে ঘটবে, সমস্ত ঘটনা নতুন করে ঘটে না, বরং সবকিছুই আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। আপনারা কি এটা বিশ্বাস করেন? সূরা আল হাদীদ 22 নম্বর আয়াতে আল্লাহ এই কথা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদ ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর যে বিপদই আসে তা সৃষ্টি করার আগেই একটি কিতাবে তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সঙ্গত কারণেই আমরা বুঝতে পারছি আজকে আমার উপর যে বিপদ আসছে, কিংবা আপনার উপর, কিংবা কোনো দেশের উপর, কিংবা কোনো জনপদের উপর যখন কোনো বিপদ আসছে, এই বিপদটা কেন হবে এবং যে হবে, এই সব কিছুই আল্লাহর একটা কিতাবে লিখে আছে। ভাই আছে কিনা ভাই? হ্যাঁ, আছে। পৃথিবীর ভাগ্য আল্লাহ তাআলা লিখেছেন, এমনকি একটি পিপিলিকার ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যখন আল্লাহ তাআলা কলমকে সৃষ্টি করেছেন, কারে সৃষ্টি করেছেন? কলম। কলমকে যখন সৃষ্টি করেছেন তখন কলমকে লেখা বলা হয়েছে, উক্তুব, তুমি লিখতে থাকো। কলম আল্লাহকে জিজ্ঞেস করেছিল, আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেছেন, তোমার মধ্যে আমি যা লিখতে বলেছি, যা জ্ঞান দিয়েছি, সব তুমি লিখতে থাকো। মানুষের ভাগ্য তুমি নির্ধারণ করে লিখতে থাকো, আমি যা তোমাকে বলে দিয়েছি। এমনকি একটি পিপিলিকা, সে কি খাবে, কখন মারা যাবে, কখন সে জন্মাবে, তার কখন মরণ হবে, তার কখন বিপদ আসবে, সব তুমি তোমার কলমে লিখে ফেলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে যা কিছু ঘটবে, আপনারা কি মনে করেন আল্লাহ তাআলা নতুন করে লিখবেন না আগেই লিখে রেখেছেন? বুঝেন না বোধহয়। নতুন করে লিখবেন না আগেই আল্লাহ তাআলা কিতাবে লিখে রেখেছেন? লিখে রেখেছেন। এ কথা আমার না আল্লাহ? আল্লাহ। এজন্য বুঝতে হবে, বন্যা, ভূমিকম্প, ঝড়, ঘূর্ণিঝড়, কিংবা খরা, কিংবা মহামারী, যা কিছুই আমাদের এই পৃথিবীতে আসুক না কেন, যদিও এগুলো আমাদের কাছে মনে হয় যে নতুন, কিন্তু এগুলো কি কারণে হচ্ছে, এই কারণগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এই কারণগুলো হবে এবং এই কারণগুলোর পরে এই সব কিছু ঘটবে, এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরের কলম দিয়ে লিখে রেখে দিয়েছেন। সুতরাং এগুলো ঘটবেই। এগুলো কি করবে? ঘটবেই। এটার নাম হলো তাকদীর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি ঈমানদারদের জন্য পরীক্ষা স্বরূপ আসে। একই জিনিস কাফেরদের জন্য আসে আযাব স্বরূপ। একই জিনিস ঈমানদারদের জন্য আসে পরীক্ষা স্বরূপ, একই জিনিস কাফেরদের জন্য আসে আযাব স্বরূপ। এটা আপনি বলবেন যে একই জিনিস একজনের জন্য ভালো, আরেকজনের জন্য খারাপ, এটা হয় কেমন করে? এটা এখন বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে উদাহরণ দিতে সহজ করে দিয়েছে। ডায়াবেটিস একটা রোগ, এই রোগের নাম জানেন তো আপনারা? না? একই জিনিস আপনার জন্য খাইলে শরীরে শক্তি যোগায়, এই জিনিসটাই যার ডায়াবেটিস হয়েছে খাইলে পরে শক্তি ক্ষয় হয়। আমি কি মিথ্যা বললাম? সুতরাং কোন আযাব অথবা কোন কারণ, কোন জিনিস মুমিন মুসলমানের জন্য পরীক্ষা, একই জিনিস কাফেরের জন্য আযাব। একই জিনিস কাফেরের জন্য কি বলুন? আযাব। প্রিয় ভাইরা আমার, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নানান রকমের বিপদ দিয়ে পরীক্ষা করেন। এটা আমার কথা নয়, সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন,
ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন। সেটা কি দিয়ে? কখনো আল্লাহ তাআলা পরীক্ষা করবেন তোমাদেরকে কিছুটা ভয়ভীতি দিয়ে। কে বলেছেন? কিন্তু জোরে বলবেন ভাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলেছেন কখনো তোমাদেরকে পরীক্ষা করবেন ক্ষুধা দিয়ে, খাদ্যের অভাব দিয়ে, কখনো পরীক্ষা করবেন তোমাদের জানমাল ক্ষয়ক্ষতি করে, কিংবা কখনো তোমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, নবী আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা আমার এই বিপদ পাওয়ার পরেও আমার প্রতি সবর করে, ধৈর্য ধারণ করে, তাদের উপর আপনি সুসংবাদ দান করুন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ যুদ্ধে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেখানে মুসলমানরা সাময়িক সময়ের জন্য বিপর্যস্ত হয়েছিল। কেন হয়েছিল? নানাবিধ কারণের পরে মুনাফিকরা যখন একথা বলা বলি শুরু করে দিল, ইসলাম যদি সত্য ধর্মই হবে, ইসলামের নবী যদি সত্য নবী হবে, তাহলে ইসলামের নবী এবং মুসলমানরা, ইসলামের অনুসারীরা কেন বিপর্যস্ত হলো? এরকম নানাবিধ কথাবার্তা বলা শুরু করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন সূরা আল ইমরান 152 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন সুম্মা সারাফাকুম আনহুম লিয়াবতালিয়াকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য কাফেরদের থেকে তোমাদেরকে ফিরিয়ে দিলেন। ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বললেন উহুদ যুদ্ধে কাফেররা প্রথমে তোমাদের থেকে পালাচ্ছিল, পরে কাফেরদের ধাওয়ায় তোমরা পালালে। এটা আমি এজন্য করলাম, দেখতে চাইলাম তোমাদের মধ্যে পাকা ঈমানদার কারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন আমি দেখতে চাইলাম তোমাদের মধ্যে পাকা ঈমানদার কারা, কারা তোমার রাসূল, কারা আমার রাসূলের সঙ্গ ছাড়ো না, যত বিপদে আসুক না কেন রাসূলকে ঘিরে থাকো, আর কারা একটু কাঁচা ঈমানদার, একটু বিপদ আসলে রাসূলকে ছেড়ে চলে যাও। আল্লাহ এটা কি করতে চাইলেন? দেখতে চাইলেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলছেন প্রিয় ভাইয়েরা আমার, এজন্য বিপদ আমাদের সামনে আসবে, বিপদ আসলে আল্লাহকে ভোলা যাবে না, কিংবা এই কথা বলা যাবে না এত আল্লাহকে ডাকি, তার উপরও আমার উপরই বিপদ, আর কাউরে আল্লাহ দেখলো না। কিছু মানুষের অভিব্যক্তির এরকম হয় না ভাই? মানুষ এরকম বলে না, বলে ফেলে যে এত আল্লাহরে ডাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজও মিস করি না, আরে আব্দুর রহমান 1 ওয়াক্ত নামাজও পড়ে না, সে কত দিব্যি ভালো চলে, কই বিপদ সব শুধু আমার উপর। এরকম আছে কি নাই? আল্লাহ দেখতে চান আপনার উপর বিপদ দিয়ে আপনি যে 5 ওয়াক্ত পড়েন আল্লাহর জন্যই পড়েন কিনা। যদি আল্লাহর জন্যই পড়তেন বিপদে সবর ইখতিয়ার করতেন, ঠিক কিনা? এটা আল্লাহ দেখতে চান। এজন্য আমাদেরকে বিপদ আমাদের সামনে যখন আসবে তখন আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে, মনে করতে হবে রব আমার মর্যাদা বৃদ্ধির জন্য, কিংবা আমার ঘটে যাওয়া গুনাহ মোচন করার জন্য আল্লাহ তাআলা আমার উপর বিপদ দিয়েছেন। এই বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে আমার মর্যাদাকে বাড়াইতে চান। বিপদে আমরা সবর ইখতিয়ার করব তো ইনশাআল্লাহ ভাই। নাম্বার 2 নাম্বার কারণ কেন আল্লাহ বিপদ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যখন কোনো কল্যাণ চান, আল্লাহ বলছেন, আমি নয়, নবী বলছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদ দেন, যদি কিনা ওই বান্দা ইবাদতের মাধ্যমে সেই কল্যাণের উপযুক্ততা কামাই করতে না পারে। আমি আবার বলছি, ধরুন একজন মানুষ পরীক্ষা নাম্বার পেয়েছে 78, কত পেয়েছে? 78। 2 নাম্বার পেলে কি মার্ক পাবে? সে প্লাস পাবে, তাই না? 2 নাম্বার পেলে প্লাস পাবে। এখন আল্লাহ তাআলা কখনো দুনিয়ার পরীক্ষার যারা নেন মুমতাহিন, তারা কি করেন? তারা দেখেন একটা বাচ্চা 78, 79 পেয়ে গিয়েছে, 1 নাম্বার পেলে সে স্টার মার্ক পাবে, সে নিশ্চয়ই স্টার মার্কের উপযুক্ত, প্লাসের উপযুক্ত। কোথায় ভুলটা করছে উনি আবার খাতাটাকে নতুন করে দেখার চেষ্টা করে, একটু 1 নাম্বার সংযোজন করা যায় কিনা, কিংবা তার লেখা সুন্দর কিনা, কিংবা নানাবিধ কোনো সংযুক্তি দিয়ে তার 1 নাম্বার দেয়া যায় কিনা। তখন অনেক মুমতাহিন কিন্তু এই কাজটি করেন।
আমি টিচার হিসেবে আমি এই কাজটি করি, এই জন্য বললাম। যে ছেলেটি 78 পেল কিংবা 79 পেল, এই ছেলে অল্পের জন্য 80 পাবে না, এটা আমি টিচার হিসেবে আমার কাছেই কষ্ট লাগে। আমার মনে হয় আমরা যারা টিচার গোষ্ঠী, আমাদের সবার কাছেই কষ্ট লাগার কথা, কি কোন ঠিক না ভাই? তখন তারা কি করে পুনর্বিবেচনা করেন, তাকে নানান ভাবে উন্নতির জন্য নানান ভাবে চেষ্টা করে তাকে 80 নাম্বার দিয়ে দেওয়া হয়। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দা এ প্লাস পাওয়ার উপযুক্ত, কিন্তু ইবাদত দিয়ে সে কোলাইতে পারতেছে না, ইবাদত দিয়ে কোলাতে পারছে না, আল্লাহ চাচ্ছেন তাকে এ প্লাস দিবেন, এটা আল্লাহর বাঞ্ছা, কিন্তু ইবাদত দিয়ে, ইবাদতের যে ক্যাটাগরি, এটা দিয়ে তাকে এ প্লাস দেওয়া যাচ্ছে না, তখন আল্লাহ তাআলা করেন কি? তাকে বিপদ দেন। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ তাআলা তাকে বিপদ দেন, বিপদ দিয়ে তাকে আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে এ প্লাস দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাই, যখন আমার উপর আপনার উপর বিপদ আসবে, ফ্রাস্ট্রেট না হওয়া, এটা মনে না করা যে আমার উপর বিপদ আসলো, আমি এত ইবাদত করি। হ্যাঁ, আল্লাহ যে ইচ্ছা আপনাকে যে জায়গা নিয়ে যাবার, আপনি ইবাদত দিয়ে সেই জায়গায় যাইতে পারছেন না, আল্লাহ আপনাকে বিপদ দিয়ে সবর ইখতিয়ার করে ওই জায়গায় পৌঁছে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন সহিহ বুখারী 5645 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুনানে তিরমিজি 2397 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা عن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن عظم الجزاء مع عظم البلاء وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিপদ যত মারাত্মক হবে, প্রতিদানও মহান রবের পক্ষ থেকে তত বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা সেই জাতিকে পরীক্ষা করবার জন্য বিপদে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, এই বিপদ পাওয়ার পর কোন ব্যক্তি কিংবা কোন জাতি যখন আল্লাহর উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলার সন্তুষ্টি তার উপর বিদ্যমান থেকে যায়। আর এই বিপদ আসার পর কোন জাতি কিংবা কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, রব বলেন আল্লাহর অসন্তুষ্টি তার উপর বিদ্যমান হয়ে যায়। সুনানে তিরমিজি 2397 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? শিক্ষা কি? একেবারে সংক্ষিপ্ত মোরাল যদি আমি বলি, বিপদ আসবে, এটা হলো আল্লাহ তাআলার একটা নেচার, সুন্নাহ। বান্দার উপর আল্লাহ বিপদ দিবেন, কিন্তু এই বিপদ আসলে আমাদেরকে আল্লাহর উপর হায় হতাশ করা যাবে না, আমাদেরকে নাসবরি হওয়া যাবে না, বেসবরি হওয়া যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে এবং এটা মনে করতে হবে রব আমার গুনাহগুলো মোচন করছেন, আমার কল্যাণ চান, আল্লাহ তাআলা আমার মর্যাদাকে আখিরাতের জীবনে বাড়াইতে যাচ্ছেন বলে আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়ে ফেলে দিয়েছেন। সন্তুষ্ট থাকতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন সুনানে তিরমিজি 2396 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اراد الله بعبده الخير عجل له العقوبة في الدنيا واذا اراد الله بعبده الشر امسك عنه بذنبه حتى يوفى به يوم القيامة। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ সাধন করতে চান, আই রিপিট, আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ সাধন করতে চান, তখন তাড়াতাড়ি দুনিয়াতে আল্লাহ তাকে বিপদে নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? আপনি বিপদে পড়েছেন মানে আল্লাহ আপনার তাড়াতাড়ি খুব সহসাই কল্যাণ চান। আল্লাহ আপনার কি চান? কল্যাণ চান বলে তিনি আপনাকে বিপদে ফেলেছেন। কল্যাণ চান না যার, তারে সহসা আল্লাহ বিপদে ফেলেন না।
একজনের ঘটনা আমরা জানি, তারে মশায়ও কামড় দিত না, ঠিক না? আছে না? কথা বলেন না। ঠান্ডাও লাগতো না, জ্বরও আসতো না তার, কিন্তু একদিন আল্লাহ যখন ধরেছেন তখন সাগরের চুবাইয়া মারছেন। কি নাম? ও, বুঝে গেছেন আপনারা না? আহা, দেখেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। পৃথিবীর শুরু থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে, আসবে, চলে গিয়েছে, আছে, সমস্ত মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট মহামানবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চপ্পল মুবারক, তার পা মুবারক রক্ত দিয়ে আঠা লেগেছিল পাথরের সাথে। কতটা ক্ষতিগ্রস্ত তিনি হয়েছেন। মাথার ভিতরে হেলমেট ঢুকে গিয়ে রক্ত ঝরঝর করে বেরিয়েছে। দান্দান মুবারক তার শহীদ হয়েছে। শরীরের নানা জায়গায় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। তিনি বছরের পর বছর শিয়াবে আবি তালেব নামক জেলখানায় বন্দী ছিলেন। সাহাবায়ে কেরাম সহ বন্দী ছিলেন। সেখানে তাদের উট, তাদের বকরি, তাদের দুম্বা, তাদের ভেড়াগুলো খাওয়ার পরে যখন সব শেষ হয়ে গিয়েছিল, গাছের বাকল আর ছাকলকে, গাছের পাতা খেয়ে তারা জীবন ধারণ করেছিলেন। দুনিয়ার শ্রেষ্ঠ মহামানবের ইতিহাস। যার ভালো আল্লাহ চান তাকে আল্লাহ বিপদে ফেলেন। কথা কন না, ঠিক কিনা? আর যার ভালো চান না তারে শেষ পর্যন্ত অবকাশ দিয়ে শেষমে জিল্লতির মরণ দান করেন। ইতিহাস আমাদেরকে সেরকমটাই বলে। আল্লাহ আমাদেরকে কল্যাণমুখী জীবন দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাকে কেমন কল্যাণ চান, মুসলমানদের, ঈমানদারদেরকে আল্লাহ কেমন কল্যাণ চান। আল্লাহ বলছেন, নবী বলছেন যে তোমাদের কোনো কারণে পায়ে যদি একটা কাঁটাও ফুটে। কি ফুটে? কাঁটা। কাঁটা কাঁটা যদি ফুটে, কাঁটা যদি বিদ্ধ হয়, নিশ্চয়ই এতে তোমরা কষ্ট পেয়েছো, ব্যথা পেয়েছো। আর জেনে রাখো, এতটুকু ব্যথার কারণে, এতটুকু কষ্টের কারণেও আল্লাহ তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে কি পরিমাণ ভালোবাসেন। প্রিয় ভাইরা আমার, সুনানে তিরমিজি 2398 নম্বর হাদিস। এই হাদিসের লম্বা হাদিস। এই হাদিসের হযরত মুসআব ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার আব্বাজান সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। আমি মতন পড়ছি না সময় কমের জন্য। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কঠিন প্রশ্ন করা হয়। বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মাঝে বিপদের সম্মুখীন হয় সবচেয়ে বেশি কারা, কঠিন ভাবে? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আইয়ুন নাস আসাদ্দু বালা। ওগো আল্লাহর নবী, মানুষদের মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়ে কারা? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ রাসূল বলেন, মানুষদের মধ্য থেকে সবচেয়ে বেশি বিপদে পড়ে নবীগণ। কারা বলেন? নবীগণ। এরপরে যারা ইমানের দিক থেকে উন্নীত তারা, এরপরে যারা পরের ধাপে যারা তারা, এরপরে পরের ধাপে যারা তারা। এখন এই হাদিস থেকে আপনি আমি কি বুঝতে পারি? যার ইমান যত বেশি শক্ত, যার ইমান যত বেশি মজবুত, যার ইমান পাকাপোক্ত, যে আল্লাহর খুব নিকটবর্তী, জান্নাতের খুব নিকটবর্তী, বিপদ তার উপর বেশি। কথা কন না, ঠিক কিনা? রাসূল কি বললেন? রাসূল কি বললেন? সুনানে তিরমিজির হাদিস, 2398 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা বলছি আমি। মুসাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর নবী, সবচেয়ে বেশি বিপদে মানুষদের মধ্যে থেকে কারা পড়ে? আল্লাহর নবী বলেন, সবার আগে নবীরা পড়ে, বেশি বিপদে পড়ে তারা। এরপরে ইমানের দিকে মজবুত যারা তারা, এরপরে ইমানের দিকে মজবুত যারা তারা, এরপরে ইমানের দিকে মজবুত যারা তারা। অর্থাৎ ইমানের দিকে দুর্বল যারা, বিপদ কম তার। ইমানের দিকে মজবুত যে, বিপদ বেশি তার। এখন আপনার উপর যদি বিপদ বেশি আসে, আল্লাহর শুকরিয়া আদায় করে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে বেশি ভালোবাসেন, আপনার ইমানটা আল্লাহ তাআলার বেশি নিকটবর্তী, মজবুত। সুবহানাল্লাহ। এজন্য ভাই, বিপদে পড়লে ফ্রাস্ট্রেট হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। বিপদে পড়লে আপনাকে এটা মনে করতে হবে যে আল্লাহ তাআলা বোধহয় আমার ইমানকে কবুল করতেছেন, আল্লাহ তাআলা বোধহয় আমার ইমানকে
কবুল করছেন। অনেক মানুষ দেখবেন সহসায় হঠাৎ বিপদে পড়ে যায়, সাডেনলি বিপদে পড়ে যায়, মানে অকারণেই সে বিপদে পড়ে যায়, এমন হয়ে যায় অনেক মানুষ। 5 ওয়াক্ত নামাজি, সত্য কথা বলে, হঠাৎ হঠাৎ বিপদ পড়ে যায়। ভাই মনে রাখতে হবে, এই মানুষটাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন, আসমান ওয়ালা বড় ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা তার ঈমানকে এত বেশি কবুল করেছেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নানা সময়ে বিপদ দিয়ে ছোটখাটো যে তার ভুল অপরাধগুলো আছে এগুলোকে মাফ করিয়ে, আল্লাহর হাবিব বলছেন সে দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, হাদিসের শেষে আছে, সে দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে যেন তার কোনো গুনাহই থাকে না। একটা নিষ্পাপ মানুষ দুনিয়াতে চলাফেরা করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে এই ধরনের বিপদ দেন। ভাই বিপদ আসলে আমরা কি বেসবর হব? আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। সুনানে তিরমিজি 2399 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ما يزال البلاء بالمؤمنين والمؤمنة في نفسه وولده وماله حتى يلقى الله وما عليه خطيئة سيد المحدثين হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন নারী পুরুষের উপর, তার সন্তানের উপর, তার ধন সম্পদের উপর অনবরত বিপদ লেগেই থাকে। অবশেষে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত অবস্থায় তার সাথে মিলিত অবস্থায় নিয়ে যান। সুবহানাল্লাহ। যারা মুমিন নারী পুরুষ, হাদিসের মোরাল হলো, শিক্ষা হলো যে মুমিন, যে পাক্কা মুমিন ঈমানদার, আল্লাহ তাআলা হাবিব বলেছেন সে তার সাথে সব সময় বিপদ লেগেই থাকে। কেন লেগে থাকে? আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ চান তার সাথে, অর্থাৎ আল্লাহর সাথে তার মিলনটা, তার মিলিত হওয়াটা এমন ভাবে হোক যেন তার আমলনামায় কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। বিপদ দিয়ে আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মোচন করতে চান। এজন্য ভাই বিপদ মুমিনের উপর আসবে, ঈমানদারদের উপর আসবে। অনেক সময় আমরা ঈমানদারদের উপর বিপদ দেখে নীরবে হাসি, অনেক সময় আমরা নামাজি মানুষদের উপর বিপদ দেখে নীরবে হাসি, অনেক সময় এটা বলার চেষ্টা করি কই এত ভালো মানুষ যখন হবে তাহলে এত বিপদ কেন? ঠিক কিনা ভাই, আছে না নাই? অনেক সময় বলার চেষ্টা করি। এটা আমাদের ভাবভঙ্গি, আমাদের অঙ্গভঙ্গিটা এমন হয় যে এত নামাজি মানুষ, এত নামাজ পড়ে, এত ভালো, কই বিপদ তো তারা ছাড়ে না, এত ভালো হইলে তো বিপদ হওয়ার কথা ছিল না, তাই না? অনেক সময় এটা বলার চেষ্টা করি, কিন্তু আমরা এটা জানি না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য এই ব্যাপারে কি নির্দেশনা দিয়েছেন। যে বেশি ঈমানদার, যে বেশি নামাজি, যে বেশি পরহেজগার, আল্লাহ হাবিব বলেছেন বিপদ তার পিছনে লেগেই থাকবে। কেন লেগে থাকবে? এটাও আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ চান দুনিয়া থেকে যখন সে চলে যাবে, মালাকুল মউত যখন তার কাছে আসবে, তখন যেন তার অবস্থানটা এমন হয় তার জীবনের গুনাহ খাতা কোনো নাই থাকে, একটা গুনাহও যেন না থাকে, বেগুনাহ অবস্থায় যেন আল্লাহর সাথে সে মিলিত হতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই নামাজি ব্যক্তির উপর গুনাহ দিয়ে, বিপদ দিয়ে রাখেন সব সময়, ছোটখাটো অপরাধগুলোকে মার্জনা করবার জন্য। এজন্য নামাজি ব্যক্তি যারা, তাদের উপর বিপদ আসলে এই বিপদগুলোকে খারাপ চোখে দেখতে নাই, বরং তখন তাদের জন্য দোয়া করা। আমরা যেটা করতে পারি এটা হলো, অসুস্থতা সুস্থতা এই দুটাই কার নিয়ামত বলেন? একটু জোরে বলবেন, কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমরা এই দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ অসুস্থতাও তোমার নিয়ামত, সুস্থতাও তোমার নিয়ামত। আমরা চাই অসুস্থতার নিয়ামত থেকে সুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে বদলে দাও। সুবহানাল্লাহ বলেন। এটা আমরা আল্লাহর কাছে বলতে পারি, ঠিক না? কারণ অসুস্থতার মধ্যে ফেলে রাখলে আমাদের ঈমান এত মজবুত না যে আমরা সব সময় তোমার উপর শুকর আদায় করতে পারবো, সবর ইখতিয়ার করতে পারবো। ও রব, দয়া করে অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা তুমি বদলে দাও। আমরা এটা করতে পারি, পারি কি পারি না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। 4 নাম্বার কারণ আল্লাহ তাআলা কেন দেন বিপদ আপদ, দুঃখ কষ্ট আল্লাহ দেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দিতে চান। কি চান? বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিতে চান। দেখেন সুনানে তিরমিজি 2400 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يقول اذا اخذت كريمتي عبدي في الدنيا لم يكن له جزاء عندي الا الجنه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি দুনিয়াতে কোন বান্দা দৃষ্টিশক্তি যখন কেড়ে নেই তখন তার একমাত্র জান্নাত ব্যতীত আমার নিকট আর কোনো প্রতিদান থাকে না। সুবহানাল্লাহ। বান্দা যখন সবর ইখতিয়ার করে, কোন ইমানদারের যখন আল্লাহ তাআলা দৃষ্টিশক্তিকে কেড়ে নেন, অন্ধ বানিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন, সুনানে তিরমিজির হাদিস 2400 নম্বর হাদিস, 2400 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, কোন ইমানদারের চোখ যখন আল্লাহ তাআলা অন্ধ করে দেন, দৃষ্টিশক্তি যখন কেড়ে নেন, আল্লাহ তাআলা বলেন, সে যখন আমার এই সিদ্ধান্তে সবর ইখতিয়ার করে, আমার এই সিদ্ধান্তে যখন সে সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তাআলা তার প্রতিদান একমাত্র জান্নাত দেই। সুবহানাল্লাহ বলেন, একমাত্র জান্নাত। সওয়াব দিব, এই দিব, সেই দিব, এগুলো আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন, আমার এই সিদ্ধান্তের উপর যে সন্তুষ্ট থাকবে, আমি আল্লাহ তার প্রতিদান দিব একমাত্র জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, সুনানে তিরমিজি 2402 নম্বর হাদিস, এই হাদিসে চমৎকার একটি ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি এসে বললেন, কিয়ামত দিবসে বিপদে পতিত হয়ে যারা ধৈর্য ধারণ করবে দুনিয়াতে, তারা তখন এই বিপদ মুক্ত অবস্থা তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে প্রতিদান দিবেন। দুনিয়া যারা বিপদে পড়েছিল, ধৈর্য ধারণ করেছিল, কিয়ামত দিবসে এই লোকদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিবেন। এই প্রতিদানটা অন্যান্য মানুষেরা দেখে তখন তারা বলতে লাগবে, আকাঙ্ক্ষা করতে লাগবে, হায়, দুনিয়াতে যদি আল্লাহ তাআলা আমাদের শরীরকে কেচি দ্বারা কেটে কেটে টুকরা টুকরা করে ফেলতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারি নাই, হাদিসটা মনে হয় বুঝেন নাই ঠিক মতো। আমি আবার বলি, তাহলে বোঝার চেষ্টা করেন। দুনিয়াতে যারা বিপদের মধ্যে ছিল, আল্লাহ তাআলা যাদের উপর বিপদ দিয়েছিল, এই বিপদগ্রস্ত লোকেরা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে যখন প্রতিদান পাবে, বুঝাইতে পারছি? এতটুকু বুঝছেন তো? দুনিয়াতে যারা বিপদগ্রস্ত ছিল, এই বিপদগ্রস্ত লোকেরা আখিরাতে যখন আল্লাহর কাছে কিয়ামতে যখন প্রতিদান পাবে, প্রতিদানটা এত বড় হবে, এটা দেখার পরে যারা বিপদগ্রস্ত ছিল না দুনিয়াতে, তারা বলতে থাকবে, হায় হায় আফসোস, দুনিয়ায় যদি আল্লাহ তাআলা আমাদের শরীরকে কেচি দ্বারা টুকরা টুকরা করে কেটে ফেলতেন, আর বিনিময়ে যদি আজকে আমাদেরকে এই প্রতিদানগুলো দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। আহা, চিন্তা করতে পারেন কি চমৎকার হাদিস! সুবহানাল্লাহ। মুমিন যখন মানুষের উপর, মুমিন মানুষের উপর যখন বিপদ আসবে, তখন ভাই আল্লাহর নবী হাদিসগুলো দিয়ে আপনাকে আশ্বস্ত করতে চাচ্ছেন, আপনাকে শান্ত করতে চাচ্ছেন যে এই বিপদগুলো তোমার জন্য দুনিয়ায় শেষ না, বরং আল্লাহ তাআলা এর জন্য তোমার জন্য এই বিপদের কারণে আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে কিয়ামত রেখেছেন। কিয়ামতে আল্লাহ তাআলা প্রতিদান ভরপুর দান করবেন। আল্লাহ তাআলা আমাদের দান করুন, পড়ি আমিন। আমাদের জীবনে নানা সময় নানা বিপদ আসে, বিশেষ করে এখন যে বন্যার্ত মানুষ, চট্টগ্রাম অঞ্চলের মানুষ বিপদের মধ্যে আছে। আমরা এই কথাগুলো সামনের দিকে একটু বলবো ইনশাআল্লাহ, যে এই বিপদ থেকে আমাদের উত্তরণের উপায় কি, কিভাবে আমরা এই বিপদগুলোকে আল্লাহর ভালোবাসায় কাজে লাগাতে পারবো, এবং ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে আমাদের কি করা উচিত এই বিপদগ্রস্ত মানুষদের জন্য। আমরা সামনে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিপদ আসার যতগুলো কারণ, এর মধ্যে একটা কারণ হলো গুনাহ। একটা কারণ কি বলেন? গুনাহ, অপরাধ, খোদাদ্রোহিতা। আমরা অনেক সময় আল্লাহ তাআলার খোদাদ্রোহিতায় নিমগ্ন হয়ে যাই, একদম ভুলে যাই এই কথা যে আমি যখন আল্লাহ তাআলার অবাধ্য হচ্ছি, এর জন্য আল্লাহ তাআলা আমাকে আযাব দিবেন, আর এই আযাব আল্লাহ তাআলা দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও রেখে দিয়েছেন। এটা আমরা অনেক সময় ভুলে গিয়েই আল্লাহ তাআলা অবাধ্য হয়ে যাই। কখনো বা শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় এইভাবে, এখন তুমি এই কাজটি করে ফেলো, কিছুক্ষণ পরে কিংবা কাল বাদে পরশু তওবা করে নিও। এরকম আছে না নাই ভাই? মনে আমাদেরকে শয়তান এই ধরনের প্ররোচনা দেয় কি দেয় না? দেয়। কিন্তু
কিন্তু এই কথা শয়তান আমাদেরকে মনে করিয়ে দেয় না কাল বাদে পরশু পর্যন্ত আমার হায়াত থাকবে কি থাকবে না, এ কথা মনে করিয়ে দেয় না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতি ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ, যে মুসিবত আসে তোমাদের নিজেদের কৃতকর্মের কারণেই আসে। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আরো স্পষ্ট করে আল্লাহ সূরা রুম 41 নম্বর আয়াতে বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন দুনিয়াতে স্থলে এবং জলে যত বিপদ মানুষের উপর আসে এই মানুষগুলোর সব দুই হাতের কামাই। মানুষের দুই হাতের কি কামাই? এ কথা কে বলেছেন বলেন? আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন। ভাই আপনি দেখেন তো, আমি আর আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত অপরাধগুলো করি, আমার আপনার উপর প্রতি মুহূর্তে আযাব আসার কথা ছিল। কথা কোন ঠিক কিনা? আযাব আসার কথা ছিল না? দেখেন কেমনে বুঝবেন আযাব আসার কথা ছিল? গুনাহ মানে হলো আগুন। গুনাহ মানে কি? আগুন। আগুন দেখেন তো কোন জায়গায় লাগিয়ে কালকের জন্য অপেক্ষা করে কিনা, পূর্বে আগামীকালকে পূর্বে এরকম অপেক্ষা করে কিনা? না, যখন লাগাচ্ছেন তখনই পুড়ে। বুঝেন নাই বুঝের কথাটা? আপনি আগুন জ্বালালেন, কোন দেশলাই থেকে আপনি আগুন জ্বালালেন, সে আগুনটা কাগজে ধরলেন, কাপড়ে ধরলেন, যেখানেই আপনি রাখেন আগুনটা, আগুনকে কথা বলবে কাল বাদে পরশু আমি পুড়ব? নাকি আপনি যখন জ্বালালেন তখনই পোড়া শুরু করে দেয়? যখন জ্বালালেন তখনই পোড়া শুরু করে দেয়। গুনাহ তো হলো একটা আগুন। আমি আর আপনি প্রতিনিয়ত সকাল যখন আমার শুরু হয়, যখন আমি আবার রাত্রে ঘুমোতে যাই, একটু বালিশে মাথা লাগিয়ে চিন্তা করেন আমি আর আপনি আল্লাহর অবাধ্যাচরণ করেছি কিনা সারা দিনে। আল্লাহ রাগান্বিত হন, আল্লাহ গুসান্বিত হন এমন কোন কাজ আপনার আমার থেকে প্রকাশিত হয়েছে কিনা? দেখবেন যে হিসাব করে কোনো কোলাতে পারা যায় না, এত অবাধ্যতার কাজ আমার আপনার থেকে হয়েছে। তো প্রতিটি কাজ খোদার অবাধ্যতা মানে হলো গুনাহ, আর গুনাহ মানে হলো আগুন। রবের দয়া যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নইলে প্রতি মুহূর্তে আমাদের কপালে লেখা থাকতো কোন অপরাধ আমরা আজকে করেছি। দুনিয়ার সমস্ত মানুষগুলো দেখতো এত ভালো মানুষ মনে করি, রে ও তো এই অপরাধী। কপালে লেখা থাকতো, কপালে লেখা থাকতো। আল্লাহ তাআলা আযাব দিয়ে আমাদেরকে উল্টে ফেলতে পারতেন, আমাদেরকে আল্লাহ তাআলা ঝড় বৃষ্টি দিয়ে শেষ করে ফেলতে পারতেন। পূর্বেকার অনেক নবী উম্মতদেরকে আল্লাহ তাআলা এইভাবে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে করতে পারতেন, কিন্তু আল্লাহ নবীর দোয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একবারে শেষ করে দিবেন না। এটা আল্লাহ নবীর দোয়া, আল্লাহর সাথে ওয়াদা। সেজন্য আমরা বেঁচে গেছি ভাই, সেজন্য আমরা বেঁচে গেছি। নইলে প্রতি মুহূর্তে আমাদেরকে আযাব দেওয়ার কথা ছিল, প্রতি মুহূর্তে আমাদেরকে বিপদে ফেলে, শুধু বিপদ নয় আযাব আসার কথা ছিল আমাদের উপর, যে অপরাধ আমরা সংগৃহীত করে চলছি এই পৃথিবীতে। আল্লাহ তাআলা আমাদেরকে অপরাধ মুক্ত জীবন দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানা সময়ে, দেখেন সূরা আনকাবুত 40 নম্বর আয়াত, আমি যে কথা এখন বললাম এই কথার পক্ষে আল্লাহ তাআলা বলছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন অপরাধের কারণে আমি নানা সময়ে নানা জাতিকে পাকড়াও করেছি। সূরা আনকাবুত 40 নম্বর আয়াত। কারো উপর পাথর বর্ষণ করে ঝড় পাঠিয়েছি, পাথর বর্ষণকারী ঝড়। এমন ঝড় এসছে কোন জনপদের উপর, এই ঝড় পাথর নিয়ে আসছে। বুঝেন অবস্থাটা কেমন হতে পারে? একেবারে সব ভ্যানিশ। কাউকে প্রচন্ড শব্দে আমি শেষ করে দিয়েছি, কাউকে ভূগর্ভে ধসিয়ে দিয়েছি, এবং কাউকে আমি ডুবিয়ে চুবিয়ে মেরেছি। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে মহাপ্লাবনে শেষ করে দিয়েছেন। যারা কেবলমাত্র তার কিস্তিতে ছিল ঈমানদার, তারাই বেঁচে গিয়েছিল, বাকি সবাই শেষ। আল্লাহ তাআলা ফেরাউনকে সাগরে চুবিয়ে মেরেছে। আদ জাতিকে আল্লাহ তাআলা ঝড়ের কবলে ফেলে, সামুদ জাতিকে আল্লাহ তাআলা প্রচন্ড শব্দে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন নানান পাপের কারণে। কিন্তু আল্লাহর দয়া যে আমরা এত পাপ করি, তারপরেও রব আমাদেরকে ক্ষমা করে চলছেন, কিংবা অবকাশ দিয়ে রেখেছেন মরণ পর্যন্ত। তওবা করলে তারপরেও রব ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এত অপরাধ করে চলছি, তারপরেও রব বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা এত অপরাধ করেছিস তারপরেও আমার রহমত থেকে নৈরাশ হইস না। মরণের আগ পর্যন্ত, নাকের ডগায় গড়গড়ানি শব্দ আসার আগ পর্যন্ত, মউতের ফেরেশতা তোর কাছে আসার আগ পর্যন্ত যদি তুই পাপের কথা মনে করে, অপরাধের কথা মনে করে আমার কাছে তাওবাতুন নাসুহা, ঐকান্তিক তাওবা তুই আমার কাছে করতে পারিস, আমি রবের ওয়াদা, আমি রব তোকে মাফ করে দেব। আল্লাহ আমাদেরকে এই দয়া করেছেন ভাই। তাওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? প্রিয় ভাই, 5টি কারণে আমাদের উপর এই বিপদগুলো আসে। 1 নাম্বার হলো অশ্লীলতা। 1 নাম্বার হলো অশ্লীলতা। রাসূল বলেছেন অশ্লীলতা যখন কোন জনপদে ছড়িয়ে পড়ে তখন নানান রকমের মহামারী, নানান রকমের প্লেগ জাতীয় রোগের প্রাদুর্ভাব হয়। এমন রোগ আল্লাহ তাআলা দেন যেই রোগ পৃথিবীতে পূর্বেকার আর কারো হয় নাই, নতুন কোন রোগ দেন অশ্লীলতার কারণে। যখনই পৃথিবীতে অশ্লীলতা বেড়ে যাবে আল্লাহ তাআলা নতুন নতুন রোগ পৃথিবীতে নাজিল করেন। কিছুদিন আগে যেটা আমরা দেখেছি করোনা ভাইরাস, এই রোগের কথা পৃথিবীর মানুষ আর জানে নাই, ঠিক কিনা ভাই? পৃথিবীতে অশ্লীলতা কম না বেশি? বলেন না, কম না বেশি? হাদিসের বাস্তবতা, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর নতুন রোগ চাপিয়ে দিচ্ছেন। 2 নাম্বার হলো ওজনে যখন কোনো মানুষ কম দিবে, আল্লাহর হাবিব বলেন তখন আল্লাহ তাআলা তাদের উপর কঠিন মুসিবত দিবেন এবং শাসকের জুলুম তাদের উপর চাপায়ে দিবেন। যখন কোন জনপদের মানুষ ওজনে কম দেওয়া শিখবে, শাসকের জুলুম তাদের উপর আল্লাহ তাআলা চাপায়ে দিবেন। 3 নাম্বার হলো কোন জনপদের মানুষ যখন যাকাত সঠিকভাবে আদায় করবে না, আল্লাহর হাবিব বলেন তখন তাদেরকে বৃষ্টি দেওয়া আসমান থেকে বন্ধ করে দিবে। রাসূল হাদিসের শেষাংশে বলেন যদি সেই জনপদে চতুষ্পদ জন্তু এবং নির্বাক প্রাণী না থাকতো তাহলে আল্লাহ তাআলা সেই জনপদে আর কোনো বৃষ্টি দিতেন না। মানুষদের জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেন না, দেন হলো ওই চতুষ্পদ প্রাণীদের জন্য এবং নির্বাক প্রাণীদের জন্য। দয়ায় আমরা পেয়ে যাই ফাঁকি দিয়ে। নাম্বার 3। নাম্বার 4 হলো যখন আল্লাহ এবং তার রাসূলের সাথে অঙ্গীকার মানুষ ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা বিজাতীয় দুশমনদেরকে তাদের উপর ক্ষমতাসীন করেন এবং তাদের সহায় সম্পদকে কেড়ে নেন। এই আযাব আল্লাহ দেন। আল্লাহ এবং তার রাসূলের উপর যখন যে আমরা যদি অবিচার করি, তাদের যে অঙ্গীকার, এই অঙ্গীকার যদি আমরা ভঙ্গ করি, দেখেন আমরা কি পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই অঙ্গীকারে কিন্তু আমরা নাই। কথা কন না, ঠিক কিনা? আমরা বলি কি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই অঙ্গীকারে কিন্তু আমরা মসজিদ থেকে বেরিয়ে নাই। যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা আমাদের উপর নানা বিপদ আমাদের মাথার উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন। নাম্বার 5, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোন শাসক বর্গ যখন, আল্লাহর হাবিব বলেন তোমাদের কোন শাসক বর্গ যখন আল্লাহ তাআলা তোমাদের উপর যে কিতাব দিয়েছেন এই কিতাব অনুযায়ী ফয়সালা করে না, মীমাংসা করে না, তখন আল্লাহ তাআলা তাদের উপর পরস্পরে যুদ্ধ লাগিয়ে দেন। তাদের উপর পরস্পরে কি লাগিয়ে দেন? যুদ্ধ লাগিয়ে দেন। এ কথা কার? আল্লাহর নবীর। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই নানাবিধ কারণে আমাদের উপর এই অবস্থানগুলো সৃষ্টি হয়। এখন আমি সংক্ষিপ্তভাবে, সময় কম, সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করব। এই যে এখন আমাদের চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে, বাঁশখালী সহ বিভিন্ন অঞ্চলে যে অবস্থা চলছে, কক্সবাজারে, চট্টগ্রামে, নানা জায়গায়, মানে আমাদের কি করণীয় আছে? 1 নাম্বার কাজ হলো ব্যক্তিগতভাবে আমাদের তাওবা ইস্তেগফার করা। ব্যক্তিগতভাবে আমাদের কি কাজ বলুন? তাওবা ইস্তেগফার করা, তাওবা ইস্তেগফার করা। সুনান ইবনে মাজাহ 3819 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন কোন মানুষ যদি তাওবা ইস্তেগফার করে বিপদে পড়ার পরে, তখন আল্লাহ তাআলা তার বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। বিপদ থেকে উত্তরণের পথ বের করে দেন। সে যদি রিজিকের অবস্থা অভাবের মধ্যে পড়ে যায় তো রব তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন সে কল্পনাও করতে পারে না। ওমান হাইসু লা ইয়াহতাসিব, সে এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যেটা সে কল্পনাও করতে পারে না। তো এর জন্য আল্লাহর রাসূল আবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন। সেটা কি? সেটা হলো যে অঞ্চল বিপদগ্রস্ত এবং যে অঞ্চল বিপদগ্রস্ত না, ওই অঞ্চলের মানুষেরা তাদেরকে সহায়তা করতে হবে। কি করতে হবে ভাই? ওই অঞ্চলের মানুষদেরকে সাধ্য অনুযায়ী সহায়তা করতে হবে। আমরা যখন সেখানে সহায়তা পাঠাবো,
এটা তারা কল্পনা করে নাই। কার মাধ্যমে যাবে? আপনার মাধ্যমে যাবে, না আমার মাধ্যমে যাবে, না আব্দুর রহমানের মাধ্যমে যাবে, না আব্দুর রহিমের মাধ্যমে যাবে? এটা কি তারা জানে? তারা কি আপনার আমার ইন্ডিভিজুয়ালি নাম জানে? কোন এলাকা থেকে পাঠিয়েছি আমরা সেটা জানে? কিচ্ছু জানে না। কিন্তু রব তাদের জন্য ম্যানেজ করে তাদের ঘরদুয়ার পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, নানা সংগঠন এই কাজগুলো এখন করে যাচ্ছে। একেবারে প্রথম সারির যারা, তাদেরকে যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলবো আসুন্নাহ ফাউন্ডেশন, একবারে প্রথম সারি। সুবহানাল্লাহ, এত কাজ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এত কাজ তিনি করছেন, কল্পনাতীত কাজ করছেন। তিনি একজন আলেম যদি শুধু না হতেন, সেই কবে তিনি এই কাজের জন্য 21 পদক পেয়ে যেতেন? কথা কর না, ঠিক কিনা? তিনি যদি শুধু আলেম শব্দটা তার সাথে না লাগতো, এত কাজ তিনি করছেন নিজ উদ্যোগে। নানান টেকনিশিয়ান তৈরি করছেন, হাজার হাজার টেকনিশিয়ান তিনি তৈরি করছেন। তিনি নানান কর্মমুখী যুবকদেরকে নানান প্রশিক্ষণ দিয়ে কাজের ময়দানে পাঠাচ্ছেন বিনা টাকায়। তারা এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আফতাবনগরে আপনারা যাবেন, আপনাদের দাওয়াত আমি একটা উপজেলার দায়িত্বশীল হিসাবে আপনাদের বলছি, আপনাদের দাওয়াত আফতাবনগরে যাবেন। শেখ আহমদুল্লাহ কি কর্মযোগ্য কাজ এদেশের মানুষের জন্য করে যাচ্ছেন, এবং অলরেডি ঘোষণা দিয়েছেন বন্যায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই সমস্ত মানুষদের থেকে বাছাই করে যারা একান্তিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 300 মানুষকে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং পাকা ঘর তিনি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সেই ব্যবস্থাপনা করবেন। ভাই, এই ব্যবস্থাপনাটা করবেন কোত্থেকে? তিনার বাড়ির জায়গা জমি বিক্রি করে? আমি আর আপনি যখন এই ফাউন্ডেশনে ডোনেশন করব, এই টাকা থেকেই তিনি কি করবেন? এই মানুষদেরকে, এই অসহায় মানুষদেরকে কাজ করতে পারবেন। তারপরে আরো যারা আছে, হাফিজি চ্যারিটি, তারাও কাজ করে যাচ্ছে। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, তারাও কাজ করে যাচ্ছে। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, তারাও কাজ করে যাচ্ছে। তারপরে আরো অনেক ফাউন্ডেশন আছে যারা এই ধরনের কাজগুলো, এই সেবামূলক কাজগুলো করে যাচ্ছে। আমরা সেখানে ভাই কাজ করার চেষ্টা করব, কিছু তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বলতে গেলে মায়ের গর্ভে রেখেছেন। আপনি যদি সেই জায়গায় যেতেন, দেখতেন তাদের পরিস্থিতিটা কি অবস্থা, তারা দিনাতিবাদ করছে এখনো, তবে আপনার কাছে মনে হতো যে আমি যদি সেজদায় পড়ে থাকি সারাদিন তবু আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এতটা মমূর্ষ মর্মার্থ অবস্থায় তারা এখানে আছেন। প্রিয় ভাইয়েরা, আমার আপনার কাজ, আল্লাহ যে আপনাকে আমাকে দয়া করে ভালো রেখেছেন, বিপদে ফেলেননি, এজন্য শুকরিয়া স্বরূপ হলেও তাদের এই অসহায় অবস্থাদের মানুষদের কাছে এগিয়ে আসা, এটা আমার আপনার একান্ত মানবিক দায়িত্ব, একান্ত মানবিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পরে আমিন। আমরা নামাজের শেষে নয়, আমরা বয়ানের শেষে মসজিদের জন্য যে কালেকশনটা করি, কালেকশনটা করার পরে আমি আপনাদের থেকে কিছু শিক্ষিত যুবকদেরকে চাইবো, কালেকশনটা আগে মসজিদের জন্য হবে। এটা হওয়ার পরে কিছু শিক্ষিত ইউনিভার্সিটি, কলেজ পড়ুয়া কিংবা মাদ্রাসা পড়ুয়া কিছু যুবকদেরকে আমি চাইবো পুরো জমার এলাকা থেকে আপনারা কিছু দাঁড়িয়ে এই বর্ণাঢ্য মানুষদের সহযোগিতার জন্য আপনারা কিছু কালেকশন করবেন। আমি 2-3 মিনিট সময় দিব আপনাদেরকে। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলুন, করবেন তো ইনশাআল্লাহ? এত বলে আবার মসজিদের দান কমায় দিন না। মসজিদের দান যেটা, এটা ঠিক রাখবেন। আপনারা সেখানে দিবেন শুকরিয়া আদায় করার স্বার্থে। আল্লাহ যে আপনাকে আমাকে ভালো রেখেছেন, এই এমন একটা সংখ্যা দিবেন আপনি ব্যক্তিগত অবস্থান থেকে, যেন এটা দিয়ে একটা টিন হলেও কিনা যায়, একটা টিন হলেও কিনা যায়। এখন খাবার পর্যাপ্ত পরিমাণ মানুষ দিচ্ছে, তাদের ঘর বাড়ি দরকার। এখন আমরা যদি 10টা ঘরও বানিয়ে দিতে পারি, 5টা ঘর কিংবা 2টা ঘরও যদি এদেরকে তৈরি করে দিতে পারি, কিছু না পারি একটা ঘরও যদি একজন আলেম বিপদগ্রস্ত হয়েছেন সেখানে ধরেন, আমরা খুঁজে বের করে একজন আলেমকেও যদি একটা ব্যবস্থা করে দিতে পারি, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা কি করেছিলাম। কি কর, ঠিক না? পারবো না ইনশাআল্লাহ ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মিলিত কি কি করণীয় আছে এই ব্যাপারে অনেকগুলো কথা ছিল, কিন্তু সময়ের যেহেতু অভাব, কালেকশনটা দুইবার হবে, এজন্য আমি আর বেশি কথা না বলে আল্লাহ তাআলার কাছে আমি শুধু দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বর্ণাঢ্য মানুষের পাশে দাঁড়ানোর সুযোগটুকু দান করেন। এবং শুধু আজকেই নয়, যখন যেখানে, এখন কিন্তু চট্টগ্রামের কারণে কুড়িগ্রামে কিন্তু বন্যা অবস্থা খারাপ,
কুড়িগ্রামের দিকে মানুষের এখন নজর কম। আপনারা যারা ওই এলাকার বাসিন্দা বা ওইদিকে যারা সচ্ছল আছেন, আপনারা সেদিকেও খেয়াল রাখবেন, কারণ যেখানেই মানুষ ক্ষতিগ্রস্ত হয় সেদিকেই আমাদেরকে চোখ দৃষ্টি রাখা দরকার। শুধু এই বন্যাই নয়, যে কোনো ভাবে মানুষ যখন ক্ষতিগ্রস্ত হবে, যে কোনো ভাবে মানুষ যখন বিপদের মধ্যে পড়বে, আল্লাহ যখন আমাকে ভালো রেখেছেন, আপনাকে ভালো রেখেছেন, শুকরিয়া স্বরূপ নীরবে নিভৃতে তার জন্য কিছু করার চেষ্টা করতে পারা, এটা অনেক বড় প্রশান্তির কারণ। আপনি দেখবেন গরিবের জন্য কিংবা অসহায় মানুষের জন্য কিছু করতে পারলে মনে কিন্তু শান্তি লাগে। কি বল, লাগে না ভাই? মনে কিন্তু অনেক শান্তি লাগে। এই শান্তি লাগাটাই হলো নেকির কারণ, আল্লাহর সন্তুষ্টির কারণ। আমি আজকে ছেড়ে দিচ্ছি, সামনে আর বাড়াচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন।